আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ চিলি চিকেন রান্না করলাম, মানে গ্রিন চিলি চিকেন। তো রান্না করার জন্য এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 10-12টি, কিছুটা ধনিয়া পাতা এবং 3-4 কোয়া রসুন দিয়েছিলাম, আর তারপর এটাকে পেস্ট করে নিয়েছিলাম। তারপর গরম মশলার মধ্যে নিয়েছিলাম তেজপাতা 2টি, 8-10টি এলাচ, 2 টুকরার মতো দারুচিনি, আর 5-7টি লবঙ্গ। আর তারপর নিয়েছিলাম গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া 1 চা চামচ আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম। জিরাটাকে আমি ভেজে তারপর ইউজ করেছি। তারপরে এখানে এই যে পেস্ট করে রেখেছিলাম আধা ভাঙ্গা করে কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তারপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ে হাফ কাপ থেকে বেশি পরিমাণে তেল দিয়েছিলাম, সামান্য বেশি, এত বেশি না। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছিলাম, দিয়ে লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু সফট করে নিয়েছিলাম। আর পরিমাণ মতো তো লবণ দিলাম। পেঁয়াজটা সফট হওয়ার পরে আমি এখানে দিয়েছিলাম মুরগির মাংস, মানে এটা সফট চিকেন। মুরগির মাংসটা 5-6 মিনিট একটু ভেজে নিয়েছিলাম তেল আর পেঁয়াজের মধ্যে ভেজে। তারপর আস্তে আস্তে অন্যান্য মশলা বা অন্যান্য প্রসেস যা আছে করেছি। খুব অল্প উপকরণ দিয়ে রান্না করেছিলাম, অত্যাধিক মজা হয়েছিল। আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই এই চিকেন কারিটা অনেক পছন্দ করেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করা। আর এখানে দিয়েছিলাম আদা আর রসুন দিয়েছিলাম 1 চা চামচ, আর আদা বাটা মানে ব্লেন্ড করা ওইটা দিয়েছিলাম 1.5 চা চামচ। আর এগুলো দিয়ে তারপর আমি এই যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা আধা ভাঙ্গা করে রেখেছিলাম ওইগুলো দিলাম, আর গুঁড়া মশলা হলুদ আর জিরার গুঁড়া দিয়ে তারপর একটু সময় কষিয়ে, আর এই যে পানি উঠেছে, বেশি পানিও আমি ইউজ করি নাই, সামান্য একটু পানি, যে বাটিতে আমি মরিচের পেস্টটা নিয়েছিলাম ওইটা ধুয়ে আর একটু পানি দিয়ে আর রান্না শেষ করলাম। কারিটা অত্যাধিক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে এরকম আমার মতো করে রান্না করতে পারেন, আশা করি যে আপনাদের ভালো লাগবে। এটা যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে, সাদা ভাত বা পোলাও, রুটির সাথেও ভালো লাগবে, রুটি অথবা পরোটা। আপনারা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।